সেটা কি? মঠ মন্দির। প্রথমে ভগবানের বাড়ি যাকে বলা হয়। হরে কৃষ্ণ। মঠ মন্দিরে আমরা যখন যাই অবশ্যই শূন্য হাতে নয়। মঠ মন্দির দেবালয়ে গেলে ভগবানের জন্য কিছু প্রসাদ, ফলমূল, ফুল ফল, দক্ষিণা এগুলো তো নিয়ে যেতেই হয়। আর এক গুরুগৃহে, শিষ্য গুরুগৃহে গেলে অবশ্যই গুরুদেবের জন্য কিছু না কিছু নিয়ে যেতে হবে, শূন্য হাতে নয়। গুরুদেবের জন্য ওই যে ফলমূল, ফল ফুল, দক্ষিণা তো আছে, এগুলো গুরুগৃহে যেতে গেলে নিয়ে যেতে হয়। আর এক বন্ধুর বাড়ি, কৃষ্ণের প্রিয় বন্ধু সুধামা গিয়েছিলেন কৃষ্ণের সঙ্গে দেখা করতে শূন্য হাতে। এত দরিদ্র ছিল সুধামা, বন্ধু কৃষ্ণকে সেবা দেবে কিছু তার ছিল না। খুদের চিরা গোবিন্দের জন্য বানিয়ে নিয়ে তিনি গিয়েছিলেন বন্ধুর বাড়িতে, ভক্ত সুধামা। আর বড় দাদাদের ছোট বোনদের বাড়িতে, বড় দাদারা যখন ছোট বোনদের বাড়িতে যায় অবশ্যই শূন্য হাতে নয়। আর এক হলো শ্বশুরালয়। এই পাঁচটা জায়গায় কখনো শূন্য হাতে যেতে হয় না। এই তুলসী